হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো হরিণের ফাঁদে কুমির নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একটি বড় নদীতে একটি কুমির থাকতো। সে ছিল খুবই চালাক প্রকৃতির। একদিন হলো কি, সেখানে একটি ছোট হরিণ এসে হাজির হলো। হরিণকে দেখেই কুমিরের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এই হরিণটাকে কিভাবে খাওয়া যায়। আরে হরিণ ভাইয়া যে, খুব ভালো কথা, নদীর ধারে যে এসেছো এতে আমি খুব খুশি হয়েছি। এই নদীর ধারে তো আমি কাউকে দেখি না। সারাদিন এই নদীতে থেকে আর মাছ খেয়ে আমার দিন চলে যায়, তাই পেটও আমার সব সময় ভরাই থাকে। তাই নাকি কুমির ভায়া? তবে আমি খাবারের সন্ধানেই বেরিয়েছি। সকাল থেকে তো দানা পানিও পেটে পড়েনি। কোথায় একটু খাবার পাওয়া যায় যদি তুমি বলতে পারো। হ্যাঁ হ্যাঁ হরিণ, তুমি চিন্তা করো না, তুমি আমার পিঠে উঠে বসো। আমি তোমাকে নদীর ওই পারে নিয়ে যাব। ওখানে গেলেই তুমি অনেক ফলের বাগান পাবে, সেখান থেকে ফল খেতে পারো। ঠিক আছে, আমি তাহলে তোমার পিঠেই চড়ে বসছি। এই বলে হরিণটি কুমিরের পিঠে চড়ে বসে। তারপরে নদীর ওই পারে গিয়ে একটি বড় ফলের বাগান থেকে সে ফল খেতে থাকে মনের আনন্দে। কিন্তু সে জানতো না সেই ফলের বাগানটি ছিল মহারাজ সিংহের। হরিণকে ফল খেতে দেখে সেই বাগানের পাহারাদার হাতি তাকে তাড়া করতে থাকে। আর হরিণ লাফিয়ে গিয়ে সেই কুমিরের ঘাড়ে উঠে বসে। আর কুমির সতে সতেই তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নদীতে কিছুটা যাবার পরই সেই কুমির দাঁড়িয়ে পড়ে। আর তাতেই হরিণের সন্দেহ হয়। কি ব্যাপার কুমির ভায়া, তুমি যে এখানে দাঁড়িয়ে পড়লে, আমাকে পাড়ে নিয়ে চলো। পাড়ে নিয়ে যাব বলে তো আর তোমায় পিঠে চড়াইনি। এবার তো তোমায় আমার খাবার সুযোগ হয়েছে। এবার তোমার নামটা কি বলো তো আমাকে? আমার নাম চিন্টু। কিন্তু তুমি আমাকে যদি এখন খাও তাতে তোমার খুব একটা লাভ হবে না কুমির। আমি কালকে আমার ভাইকেও সঙ্গে নিয়ে আসবো, তাহলে তুমি আমাদের দুজনকে একসাথে খেতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাকে আমি পাড়ে পৌঁছে দিচ্ছি। কাল কিন্তু নিজের ভাইকে নিয়ে চলে এসো। তুমি চিন্তা করো না কুমির ভায়া, আমি নিশ্চয়ই আসবো। এরপর কুমির হরিণকে পাড়ে পৌঁছে দেয়। তুমি কতই না বোকা কুমির, আমি তোমার কাছে কালকে ফিরে আসবো সেটা তুমি ভাবলে কিভাবে? আর আমার তো নিজের কোনো ভাইও নেই। যাও যাও, তুমি খুবই বোকা। আজ তুমি আমার হাত থেকে বেঁচে গেলে হরিণ, কিন্তু একদিন না একদিন তোমায় আমি ঠিকই ধরবো। এরপরে কুমির সেখান থেকে চলে গিয়ে নদীর অপর পারে যেখানে হাতি দাঁড়িয়েছিল সেখানে গিয়ে বলে, শোনো হাতি দাদা, তোমাদের এখানের বাগান থেকে যে ফল খেয়েছে তার নাম হলো চিন্টু হরিণ। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো আর তাকে এখানে ধরে এনে মহারাজের কাছে নিয়ে গিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। তাই নাকি? আমাদের বাগান থেকে যে ফল খেয়েছে তাকে তো শাস্তি পেতেই হবে। এরপর ছোট হরিণ ছানাটি ছুটতে ছুটতে ভয় পেয়ে তার মায়ের কাছে চলে যায়। তুমি এতদিন কোথায় ছিলে আমার ছোট ছানা? তোমার জন্য তো আমি খুবই চিন্তা করছিলাম। মামা, আমি তো চারপাশে জঙ্গল ঘুরে দেখছিলাম। তখনই সেখানে ভাল্লুক এসে হাজির হয়। শোনো চম্পা, তোমার এই ছোট ছানা নদীর ওপারে গিয়ে মহারাজ সিংহের বাগান থেকে ফল খেয়ে এসেছে, তাই তাকে সেখানেই যেতে হবে। আজ মহারাজ ওর শাস্তি ঘোষণা করবে। এই কথা বলে ভাল্লুক সেখান থেকে চলে যায়। এই তুমি কি করেছো চিন্টু? এ কাজ তুমি মোটেই ঠিক করনি। মহারাজ তোমাকে আজ একেবারেই ছাড়বে না। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? মা, তুমি
একেবারেই চিন্তা করো না, আমি মহারাজকে ঠিকই বুঝিয়ে বলতে পারবো কেন আমি তার বাগানের ফল খেয়েছিলাম। এখন আমি চলি। এই কথা বলে চিন্টুও সেখান থেকে চলে যায়। চিন্টু ছিল যেমন বুদ্ধিমান তেমনি সাহসী। সে মহারাজের কাছে পৌঁছে যায়। মহারাজ, আমি সেই চিন্টু হরিণ যে আপনার বাগানের ফল খেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে এই বাগানের ফল খাওয়া যায় না। আমাকে ওই কুমির ভাই বোকা বানিয়ে এখানে এনেছিল ফল খাওয়ার জন্য, আর তারপরে সে আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। ঠিক আছে, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ তুমি সেখানে সত্যি কথা বলতে পেরেছো আর তোমার সাহসও রয়েছে। ঠিক আছে, তুমি যাও। এরপরে ফল খেলে তুমি আবার অনুমতি নিয়েই খেও। অনেক ধন্যবাদ মহারাজ আপনাকে। এই বলে চিন্টু হরিণ সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সব সময় সত্যি কথাই বলা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।